নমস্কার বন্ধুরা, অল ভিলেজ ফুড 0 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আবার একটা নতুন মজাদার টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, চিতি কাঁকড়া তেঁতুল দিয়ে টক বানাবো। টকটা দিদা বানাবে আমার সাথে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। চলুন ভিডিওটা আমি চিতি কাঁকড়ার টকটা কীভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এবারে ভালো করে কেটে নেব। বন্ধুরা, কাঁকড়া এখানে কাটা হয়ে গেছে। আমি এবারে ধুয়ে নেব, ধুয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এবারে কাঁকড়াগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। কত সুন্দর ডিম হয়েছে দেখুন। তেঁতুল টকের জন্য আমরা কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে ঘি বার করে নিয়ে রেখে দিয়েছি। এই দেখুন, কুমড়ো নিয়েছি কেটে, মিষ্টি কুমড়ো, পুরানো তেঁতুল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, চিনি নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, তেল নিয়েছি। এবার আমি তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে দেবো। এবারে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। কড়াটা তেতে গেছে, এবারে আমি তেল দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, নেড়ে দেবো ভালো করে শুকনো লঙ্কাগুলো। এবারে 5 ফোড়ন দিয়ে দেবো অল্প করে। রাখা লাউগুলোকে দিয়ে দেবো, মিষ্টি কুমড়ো, অল্প লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে,
দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব সবজিটাকে। এবারে এখানে যে তেঁতুলটাকে আমি গুলে রেখেছিলাম এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে নেব। ভালো করে গুলে নিচ্ছি দেখুন। এবারে তেঁতুলগুলোকে এইভাবে ছেঁকে নিয়েছি, এই জলটাকে দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব। আর একটু জল দিয়ে দেব। এবারে নেড়ে দেব ভালো করে। দেখুন আমি একটু বেশি পরিমাণ জল দিয়েছি। তেঁতুল টক যত ফুটবে খেতে স্বাদ লাগবে তত। ওদিকে ফুট চলে আসলে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। তার আগে কাঁকড়াগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো আমি পরিমাণ মতো। এই দেখুন অল্প করে দিচ্ছি কারণ আমি সবজিতে লবণ দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবারে মাখিয়ে নেব ভালো করে। সব কিছু মাখিয়ে 3 মিনিট মতো রেখে দেব। এখানে কত সুন্দর ফুটছে দেখুন। আমি কিন্তু খুব বেশি জোরে জাল দেইনি, আস্তে আস্তে উনান জ্বলছে। হালকা উনানেই টকটা হবে। টকটা একটু ফুটে অল্প হয়ে আসলে এবারে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। টকটা আমি নেড়ে দেখে নিচ্ছি কতটা জল আছে। জল অনেকটা মরে এসেছে। এবারে আমি মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়াগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। কাঁকড়াগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে কুমড়োটা সিদ্ধ হয়েছে কি আমি এবারে দেখে নেব। কুমড়োটা সিদ্ধ হয়ে এসেছে। আমি টকের রসা বেশি রাখবো না। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আমার মতো দেখে, খুব সুন্দর লাগবে। তেঁতুল টক চিতি কাঁকড়া দিয়ে। গরমের সময় অনেকের বাড়িতেই টক হয়। আমার মতো এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। টকের রসা এখানে দেখুন কমে এসেছে। টক তরকারিতে খুব বেশি রসা রাখলে খেতে ভালো লাগে না। টক তরকারি হয়ে এসেছে। এবারে আমি অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব।
বন্ধুরা, টক তরকারি আমার এখানে হয়ে এসেছে, একটু নেড়ে আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর রং হয়েছে টকটার। বন্ধুরা, টক তরকারিটা হয়ে এসেছে, আমি এবারে নামিয়ে নেব। খুব একটা ছোট্ট রেসিপি, আপনারা চাইলে বাড়িতে আমার মতো বানিয়ে খেতে পারবেন। গরমের সময় অনেকের বাড়িতেই টক হয়। আর চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।